নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমি তোমাদের শেখাবো ব্রা কাট ব্লাউজ কাটিং। এর আগের ক্লাসে তোমাদের শিখিয়েছি ব্রা কাট ব্লাউজের ড্রয়িং। ড্রয়িং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ড্রয়িং যদি তোমরা শিখে নিতে পারো, কাটিং কিন্তু তোমাদের কাছে আরও সহজ হয়ে যাবে। আজকে তোমাদেরকে 30 সাইজ ব্রা কাট ব্লাউজ কাটিং করে দেখাবো। সম্পূর্ণ সূত্রের সাহায্যে খুব সহজভাবে দেখিয়ে দেবো। এই একটি মাত্র সূত্র ধরেই তোমরা সব সাইজের জন্য মানে 28 সাইজ থেকে 50 সাইজ পর্যন্ত ব্লাউজ কাটিং করে নিতে পারবে। সূত্রের কোনো পরিবর্তন হবে না, যেটা পরিবর্তন হবে সেটা হলো তোমাদের মাপ। আজকে তোমাদেরকে যেই পদ্ধতিতে ব্রা কাট ব্লাউজ কাটিং করে দেখাবো এটা হলো সবথেকে সহজ পদ্ধতি। ভিডিওটা নতুনদের জন্য, নতুন হয়ে থাকলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো তাহলে দেখে নিই। আজকে তোমাদেরকে যেই পদ্ধতিতে ব্লাউজ কাটিং করে দেখাবো এই পদ্ধতিতে তোমরা ফর্মা কাটিংও করতে পারো, আবার সরাসরি কাপড়ের মধ্যেও কাটিং করতে পারো। আমি তোমাদেরকে আজকে সরাসরি কাপড়ের মধ্যে কাটিং করে দেখাবো। কাপড়টাকে দেখো ডবল ভাঁজ করে নিয়েছি। আমার সাইডে জোড়া সাইড রয়েছে, অপর সাইডে রয়েছে খোলা সাইড। প্রথমে দেখে নেবো একটা ব্লাউজ কাটিং করতে আমাদের কি কি মাপের প্রয়োজন হয়। দেখো তাহলে মাপগুলো খাতার মধ্যে আমি লিখে নিয়েছি, তোমরা কিন্তু লিখে নিও। ঝুল, পুট, আরমোল, ছাতি, কোমর, পয়েন্ট, সামনের গলা, পেছন গলা, হাতা, মুহুরি। একটি ব্লাউজ কাটিং করতে আমাদের এই কয়েকটি মাপের প্রয়োজন হয়। প্রথমে পেছন পাট কাটিং করে নেব। প্রথমে নিয়ে নেব ব্লাউজের ঝুলের মাপ। ঝুলের যা মাপ থাকবে তার সাথে 1 ইঞ্চি প্লাস করে ব্লাউজের ঝুলের মাপ নিতে হবে। এরপর নিয়ে নেব পুটের মাপ। পুটের মাপ কিন্তু পিঠের লেন্থ হিসাবে নিতে হয়, পুট ভেঙেই কিন্তু পুটের মাপ নিতে হয়। তোমাদের পুট যা থাকবে তাকে ভেঙে তোমরা পুটের মাপটা নিয়ে নেবে। পুট ভেঙে কিভাবে পুটের মাপ নিতে হয় আমার চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া রয়েছে, তোমরা কিন্তু দেখে নিও। পুট ভেঙে পুটের মাপ না নিলে কিন্তু ব্লাউজ কাঁধ থেকে খুলে যাবে। এরপর দেখো পুটের কাছ থেকে নিয়ে নেবো আরমোলের মাপ। পুটের মাপ যা নিয়েছি তার সাথে 1/2 ইঞ্চি প্লাস করে আরমোলের জন্য মাপ নিয়ে নেবো। এটাই কিন্তু সোজা হিসেব। পুটের দাগটাকেও মিলিয়ে নেবো, আরমোলের দাগটাকেও মিলিয়ে নেবো, এরপর সাইডের দাগটাকেও মিলিয়ে নেবো। এরপর এই দাগের ওপরেই নিয়ে নেবো ছাতির মাপ। ছাতি যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করতে হবে, ছাতির 1/4। এটাই কিন্তু সূত্র সব সাইজের জন্য। আমার ছাতি রয়েছে 30 ইঞ্চি, তাকে 4 দিয়ে ভাগ করলে হয় 7.5 ইঞ্চি। প্রথমে 7.5 ইঞ্চিতে দাগ দিয়ে নেবো, তারপর নিয়ে নেবো এক্সট্রা 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি সেলাই কাপড়, যেটা ভেতরে থেকে যাবে। তোমরা কিন্তু এইভাবে মাপটা নিয়ে নেবে। এরপর নিয়ে নেবো কোমরের মাপ। কোমরের 1/4। কোমরও যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করতে হবে। আমার কোমর রয়েছে 26 ইঞ্চি, তাকে 4 দিয়ে ভাগ করলে হয় 6.5 ইঞ্চি। তারপর নিয়ে নেবো এক্সট্রা 1 ইঞ্চি টেকিংয়ের জন্য। তারপর নিয়ে নেবো আরও এক্সট্রা 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি সেলাই কাপড়ের জন্য, যেটা ভেতরে থেকে যাবে। বুঝতে পেরেছো? এরপর দাগ দুটো মিলিয়ে নেবো। দেখো তাহলে দাগ দুটো মিলিয়ে নিয়েছি। এরপর এই কোণ থেকে ফিতে ধরে পেছন পাটের আরমোলের শেপের জন্য 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো। নেওয়ার পর হালকা হাতে আরমোলের শেপটা দিয়ে নেবো। সাইডে 1/2 ইঞ্চি ডাউন করবে, দেখবি ফিটিংস কিন্তু খুব ভালো হয়। এরপর পুটের চওড়া নিয়ে নেবো 2 ইঞ্চি। পেছন গলার লম্বা যা থাকবে তার সাথে 1/2 ইঞ্চি প্লাস করবে, কারণ কাঁধ সেলাইয়ে 1/2 ইঞ্চি সেলাইয়ে চলে যাবে। এরপর যদি নিচের দিকটা তোমরা ছড়ানো করতে চাও, 2.5 ইঞ্চি কিংবা 3 ইঞ্চি নিয়ে এখানে একটা বক্স করে নেবে। নেওয়ার পর তোমরা পেছন গলার শেপটা দিয়ে নেবে। আমার পেছন গলা গোল হচ্ছে তাই গোল শেপটা দিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই তোমাদের মতো করে শেপটা দিয়ে নেবে। পেছন পাটের সম্পূর্ণ ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে। এরপর পেছন পাটটা কাটিং করে নেবো। পেছন পাটটা উল্টো সাইডে ঘুরিয়ে পেছন পাটের টেকিংটা দিয়ে নেবো। পেছন পাটটা কাটিং করে নিয়েছি। এরপর দেখো সাইড থেকে প্রথমে 3.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো। নেওয়ার পর দাগের দুটো সাইডে 1/2 ইঞ্চি করে নিয়ে নেবো। ওপর দিকে নিয়ে নেবো 4 ইঞ্চি। নেওয়ার পর টেকিংয়ের শেপটা দিয়ে নেবো। তোমরা কিন্তু এইভাবে পেছন পাটের টেকিংয়ের শেপটা দিয়ে নেবে। এরপর সামনের পাটটা কাটিং করে নেবো। সামনের পাট কাটিং করার জন্য কাপড়টাকে ডবল ভাঁজ করে নিয়েছি। আমার সাইডে জোড়া সাইড রয়েছে, অপর সাইডে রয়েছে খোলা সাইড। প্রথমে যেটা করতে হবে, নিচের দিক থেকে 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। যেহেতু সরাসরি কাপড়ে কাটিং করছি তাই পেছন পাটের থেকে সামনের পাট আরও 1 ইঞ্চি এক্সট্রা বেশি নিতে হবে। বুঝতে পেরেছো? এরপর দাগটাকে সোজা করে মিলিয়ে নেব। দেখো তাহলে দাগটাকে মিলিয়ে নিয়েছি। এরপর যেটা করতে হবে, পেছন পাটটা নিতে হবে। এখানে যে 1 ইঞ্চিতে দাগ দিয়েছি ওই দাগ বরাবর পেছন পাটটাকে সমান করে রেখে পেছন পাট বরাবর হুবহু ড্রয়িংটা তুলে নিতে হবে। দেখো তাহলে ড্রয়িংটা তুলে নিয়েছি। এরপর পেছন পাটটা সরিয়ে নেব। তোমরাও কিন্তু এইভাবে ড্রয়িংটা তুলে নেবে। যেভাবে দেখাচ্ছি একটু ভালো করে দেখো, দেখলেই বুঝতে পারবে। এরপর যেটা করতে হবে, সামনের পাটের আরমোলের শেপের জন্য আরও 1/2 ইঞ্চি ভেতর দিয়ে দেখো এইভাবে শেপটা দিয়ে নিতে হবে। 1/2 ইঞ্চি ভেতর দিয়ে অবশ্যই তোমরা সামনের পাটের আরমোলের শেপটা এইভাবে দিয়ে নেবে।
এরপর পুটের চওড়া নিয়ে নেব 2 ইঞ্চি। সামনের গলার লম্বা যা থাকবে তার সাথে 1/2 ইঞ্চি প্লাস করে সামনের গলার লম্বা নিতে হবে, কারণ কাঁধ সেলাইয়ে 1/2 ইঞ্চি সেলাইয়ে চলে যাবে। এরপর এখানে একটা বক্স করে নিতে হবে। বক্স করে নেওয়ার পর সামনের গলার শেপটা দিয়ে নিতে হবে। আমি এখানে রাউন্ড শেপে শেপ দিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই তোমাদের মতো করে শেপটা দিয়ে নিও। প্রথমে যেটা করতে হবে, ব্রা কাট ব্লাউজের নিচের দিকে এলিট বা বেল্ট যেটাকে বলি, সেই বেল্টটা আমরা প্রথমে বের করে নেব। বেল্ট প্রথমে বের করে নিলে কিন্তু অনেক সুবিধা হয়। তার জন্য দেখো, একেবারে নিচ থেকে ফিতে ধরে ওপর দিকে 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। বেল্টের জন্য আমি এখানে 3 ইঞ্চি নিয়েছি। আমার যেহেতু 30 সাইজ ব্লাউজ, 30 সাইজের জন্য আমি ঝুলের মাপ নিয়েছি 13 ইঞ্চি। 30-32 সাইজের জন্য 13 ইঞ্চি ঝুলের মাপ কিন্তু যথেষ্ট। 13 ইঞ্চি ঝুলের ক্ষেত্রে আমি বেল্টের মাপ নিয়েছি 3 ইঞ্চি। তোমরা যখন 34, 36, 38 সাইজের জন্য ব্লাউজ বানাবে তখন কিন্তু ঝুলের মাপ 13 ইঞ্চি নিলে হবে না, তোমাদেরকে কিন্তু ঝুলের মাপ 14 ইঞ্চি নিতে হবে। বুঝতে পেরেছো? ঝুলের মাপগুলোও কিন্তু ঠিকঠাকভাবে নিতে হবে। আর যখন 14 ইঞ্চি ঝুলের মাপ নেবে তখন কিন্তু তোমরা বেল্টের মাপটা 4 ইঞ্চি নিয়ে নেবে। বুঝতে পেরেছো? ঝুল হিসেবে কিন্তু বেল্টের মাপটা নিয়ে নেবে, আর ছাতি হিসেবে ঠিকঠাকভাবে ঝুলের মাপটা নিয়ে নেবে। দেখো তাহলে বেল্টের জন্য যে 3 ইঞ্চিতে দাগ দিয়েছি, দাগটা সোজা করে এইভাবে মিলিয়ে নেবো। দেখো তাহলে দাগটা মিলিয়ে নিয়েছি। এরপর দেখো 3 ইঞ্চি দাগের কাছ থেকে ফিতে ধরে ওপর দিকে 1/2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো। নেওয়ার পর বেল্টের শেপটা এইভাবে দিয়ে নেবো। দেখো তাহলে বেল্টটা আমাদের রেডি হয়ে গেল। এরপর ওপরে যেটুকু অংশ রয়েছে এখানে কিন্তু বাকি খাপগুলো আমাদের বেরিয়ে যাবে। প্রথমে যেটা করতে হবে, এখানে যে এলিটের দাগটা রয়েছে, এলিটের দাগের ওপরেই নিতে হবে আমাদের খাপের মাপ। খাপের মাপ সাইজ হিসেবে নিতে হয়। কত সাইজের জন্য কত খাপের মাপ নিতে হবে আমার ভিডিও দেওয়া রয়েছে, তোমরা দেখে নিও। আমার এখানে ছাতি রয়েছে 30 সাইজের জন্য খাপের মাপ নিতে হবে 4.5 ইঞ্চি কিংবা 5 ইঞ্চি। 4.5 ইঞ্চি যথেষ্ট, যদি ছাতি ভারী হয় 5 ইঞ্চি নিয়ে নেবে। এরপর দেখো গলার কাছে এই কোণ থেকে ওপর দিকে নিয়ে নেবো 1 ইঞ্চি। সামনের পাটের আরমোলের শেপের কাছে ফিতে ধরে ভেতর দিকে নিয়ে নেবো 2.5 ইঞ্চি। এগুলো কিন্তু কম্পালসারি, সব সাইজের জন্য তোমরা নিতে পারো। এরপর দেখো 1 ইঞ্চি, 2.5 ইঞ্চি, 4.5 ইঞ্চি, এই 3টে দাগ কিন্তু এইভাবে রাউন্ড করে শেপ দিয়ে মিলিয়ে নিতে হবে। দেখো এইভাবে তোমরা মিলিয়ে নেবে। দেখো তাহলে দাগটা মিলিয়ে নিয়েছি। এরপর দেখো খাপের যে মাপ নিয়েছি ওর ওপর ফিতে ধরে ফিতেটাকে ভাঁজ করে মিডিলে একটা দাগ দিয়ে নেব। এরপর দেখো এখানে যে 3 ইঞ্চিতে দাগ দিয়েছি, এই দাগ থেকে ফিতে ধরে ওপর দিকে নিয়ে নেব 3 ইঞ্চি। এরপর দেখো অপর সাইডেও দাগের ওপর দিকে নিয়ে নেব 3 ইঞ্চি। বুঝতে পেরেছো? দুটো সাইডেই 3 ইঞ্চি নিতে হবে। এরপর দেখো মিডিলে যে দাগ দিয়েছি ওই দাগের ওপর দিকে নিয়ে নেব 2.5 ইঞ্চি। মিডিলে 1/2 ইঞ্চি কম নিতে হবে। এরপর 3 ইঞ্চি, 2.5 ইঞ্চি, 3 ইঞ্চি, এই 3টে দাগ এইভাবে রাউন্ড করে শেপ দিয়ে মিলিয়ে নিতে হবে। কিভাবে ড্রয়িং করছি একটু তোমরা মন দিয়ে দেখো, দেখলেই তোমরা শিখতে পারবে। চলো তাহলে ব্রা কাট ব্লাউজে যে আমাদের 4টে পার্ট হয়, 1 নম্বর পার্ট, 2 নম্বর পার্ট, এটা হয়ে গেল 3 নম্বর পার্ট, আর এটা হয়ে গেল 4 নম্বর পার্ট, যেটাকে এলিট বা বেল্টও বলা হয়। সম্পূর্ণ পার্টগুলোই কিন্তু আমার রেডি হয়ে গেছে। সামনের পার্টের ড্রয়িং আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর ড্রয়িং বরাবর সামনের পার্টটা কাটিং করে নেব। দেখো তাহলে সামনের পার্ট কাটিং করে নিয়েছি। 3 নম্বর পার্ট, 4 নম্বর পার্ট, এই দুটো পার্টের কোনো কিছু বাড়াতে হবে না। 1 নম্বর পার্ট, 2 নম্বর পার্ট, এই দুটো পার্টের সাইডে সেলাই কাপড়ের জন্য কাপড় বাড়িয়ে নিতে হবে। চলো তাহলে দেখে নিই কীভাবে কাপড় বাড়াতে হয়। প্রথমে 1 নম্বর পার্ট বাড়িয়ে নেবো, তার জন্য কাপড়টাকে ডবল ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এরপর দেখো 1 নম্বর পার্টটা নিয়ে নিতে হবে। 1 নম্বর পার্ট কিন্তু এইভাবে সোজা কাপড়ে বসাবে না, এইভাবে কোনাকুনি করে কিন্তু তেরচা কাপড়ে বসাবে। দেখো ঠিক এইভাবে কোনাকুনি তেরচা কাপড়ে বসিয়ে নেবে। বুঝতে পেরেছো? এরপর যেমনভাবে 1 নম্বর পার্ট রয়েছে হুবহু 1 নম্বর পার্ট বরাবর ড্রয়িংটা তুলে নেব। দেখো তাহলে 1 নম্বর পার্ট বরাবর ড্রয়িংটা তুলে নিয়েছি। এরপর 1 নম্বর পার্টটা সরিয়ে নিতে হবে। নেওয়ার পর দেখো নিচের দিকে যে রাউন্ড রয়েছে, রাউন্ডের এক সাইডের কোণ থেকে নিয়ে নেব 15 ইঞ্চি, অপর সাইডের কোণ থেকেও নিয়ে নেব 15 ইঞ্চি। সাইডে কতটা করে এক্সট্রা কাপড় বাড়াতে হবে ভিডিও কিন্তু আমার দেওয়া রয়েছে, তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও। বুঝতে পেরেছো? এরপর দেখো সাইডের দাগগুলোকে এইভাবে রাউন্ড করে মিলিয়ে নেব। কিভাবে মাপগুলো নিচ্ছি একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে। ওপর দিকে এই কোণে নিয়ে নেব হুক আর হুকের ঘরের জন্য 2 সুত। যদি তোমাদের নতুন হাত হয়ে থাকে 1/2 ইঞ্চি নিতে পারো। এরপর এই কোণ থেকে নিয়ে নেব 1/2 ইঞ্চি। নেওয়ার পর দেখো গলার সাথে এইভাবে রাউন্ড করে শেপ দিয়ে মিলিয়ে নেব। সাইডের দাগটাকেও এইভাবে রাউন্ড করে মিলিয়ে নেব। যতটা পারছি সহজভাবে দেখানোর চেষ্টা করছি, মন দিয়ে দেখলেই বুঝতে পারবে। এই সাইডের দাগটাকেও মিলিয়ে নেব।
এরপর দেখো এই কোণে নিচের দিকে নিয়ে নেবো 1/2 ইঞ্চি, মিডিল থেকে নিচের দিকে নিয়ে নেবো 1/2 ইঞ্চি, এই সাইডের কোণেও নিচের দিকে নিয়ে নেবো 1/2 ইঞ্চি। নেওয়ার পর দাগ 3টে রাউন্ড করে মিলিয়ে নেব। এটা আমাদের 1 নম্বর পার্ট। 1 নম্বর পার্ট কিন্তু এইভাবে বাড়িয়ে নিতে হবে। চলো তাহলে সম্পূর্ণ ড্রয়িং আমার কমপ্লিট হয়ে গেছে। যেমনভাবে ড্রয়িং করেছি তেমনভাবে কিন্তু 1 নম্বর পার্টটা কাটিং করে নেব। এইভাবেই কিন্তু তোমরা বাড়িয়ে নেবে সাইডে তোমাদের এক্সট্রা কাপড়। দেখো তাহলে 1 নম্বর পার্ট কাটিং করে নিয়েছি। এটা হয়ে গেল 1 নম্বর পার্ট। আগের যে 1 নম্বর পার্ট এটা কিন্তু বাদ হয়ে যাবে। আমরা যদি সরাসরি কাপড়ে কাটিং করি তাহলে আমাদের এইটুকু কাপড়ই কিন্তু নষ্ট হবে, বুঝতে পেরেছো? আর যদি ফর্মা কাটিং করে কাটিং করি তাহলে কিন্তু এইটুকু কাপড় আমাদের নষ্ট হবে না। নষ্ট হওয়ার কিন্তু কিছু নেই যদি মনে করো তোমরা এই কাপড় দিয়ে পট্টি কাটিং করে নিতে পারো। এরপর চলো তাহলে 2 নম্বর পার্টটা বাড়িয়ে নেব। 2 নম্বর পার্ট কাটিং করার জন্য কাপড়টাকে ডবল ভাঁজে ভাঁজ করে নিয়েছি। প্রথমে যেটা করতে হবে 1 নম্বর পার্টটা নিয়ে নিতে হবে। 1 নম্বর পার্টের আমাদের যে রাউন্ড রয়েছে এই রাউন্ডের মাপটা দেখো এইভাবে ফিতে ঘুরিয়ে ঘুরিয়ে রাউন্ডের মাপটা নিয়ে নিতে হবে। এখানে যা মাপ আসবে এই মাপটাই কিন্তু আমাদের 2 নম্বর পার্টের লম্বার মাপটা নিয়ে নিতে হবে, বুঝতে পেরেছো? এইভাবে কিন্তু তোমরা মাপটা নিয়ে নেবে। আমরা যে 1 নম্বর পার্টটা বাড়িয়েছিলাম অবশ্যই ওই পার্ট থেকেই কিন্তু মাপটা নিয়ে নেবে। এরপর নিয়ে নেব চওড়ার মাপ। তার জন্য দেখো আগের 2 নম্বর পার্টটা নিয়ে নেব। আগের 2 নম্বর পার্টের আমাদের এখানে যা চওড়ার মাপ রয়েছে তার সাথে 1 ইঞ্চি প্লাস করতে হবে। আমার এখানে চওড়ার মাপ রয়েছে 3 ইঞ্চি, তার সাথে 1 ইঞ্চি প্লাস করে এখানে আমি চওড়ার মাপ নিয়ে নেব 4 ইঞ্চি, বুঝতে পেরেছো? এরপর দাগটাকে এইভাবে মিলিয়ে নেব। ঠিক একই রকমভাবে দেখো অপর সাইডেও 4 ইঞ্চিতে দাগ দিয়ে দাগটাকে মিলিয়ে নেব। ওপরের দাগটাকেও দেখো সোজা করে মিলিয়ে এখানে একটা বক্স করে নেব। এরপর দেখো এই কোণ থেকে ওপর দিক থেকে ফিতে ধরে নিচের দিকে নিয়ে নেবো 1 ইঞ্চি, নিচের দিক থেকে ফিতে ধরে ওপর দিকে নিয়ে নেবো 1/2 ইঞ্চি, এই কোণেও নিচের দিকে নিয়ে নেবো 1/2 ইঞ্চি। নেওয়ার পর দেখো এইভাবে ফিতে ধরে ফিতেটাকে মিডিল করে মিডিলে একটা দাগ দিয়ে নেব। নেওয়ার পর দেখো 1 ইঞ্চি এইভাবে মিডিলে মিলিয়ে নেব, এই সাইডের 1/2 ইঞ্চিও এইভাবে মিলিয়ে নেব, বুঝতে পেরেছো? এখানে 1/2 ইঞ্চি এইভাবে রাউন্ড করে শেপ দিয়ে নেব। কিভাবে মাপগুলো নিচ্ছি একটু মন দিয়ে দেখো, দেখলেই বুঝতে পারবে, বুঝতে পেরেছো? এরপর দেখো মিডিলের দাগটাকে এইভাবে সোজা করে মিলিয়ে নেব। এটা আমাদের 2 নম্বর পার্ট বা টেকিং পার্ট। এখানে কিন্তু টেকিং দিতে হবে। এই যে মিডিলে দাগ দিয়েছি দাগের দুটো সাইডে কত করে নিতে হবে দেখো। এখানে আমরা 1 নম্বর পার্টের দুটো সাইডে 15 ইঞ্চি করে বাড়িয়েছিলাম। ঠিক একই রকমভাবে দাগের এক সাইড থেকে নিয়ে নেব 15 ইঞ্চি, অপর সাইড থেকেও নিয়ে নেব 15 ইঞ্চি। ওখানে তোমরা যতটা করে বেশি কাপড় বাড়াবে এখানে কিন্তু তাই তোমাদেরকে টেকিংটা দিয়ে নিতে হবে। 2 নম্বর পার্ট রেডি। এরপর কাটিং করে নেব। দেখো তাহলে 2 নম্বর পার্ট কাটিং করে নিয়েছি। আগের যে 2 নম্বর পার্ট রয়েছে এইটুকু কাপড় কিন্তু আমাদের বাদ হয়ে যাবে, বুঝতে পেরেছো? সরাসরি কাপড়ে কাটিং করেছি বলে এইটুকু অংশ বাদ হয়ে যাবে। এরপর চলো তাহলে হাতাটা আমরা কাটিং করে নেব। দেখো তাহলে হাতা কাটিং করার জন্য কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আমার সাইডে জোড়া সাইড রয়েছে, অপর সাইডে রয়েছে খোলা সাইড। প্রথমে নিয়ে নেব ঝুলের মাপ। হাতার যা ঝুল থাকবে তার সাথে 2 ইঞ্চি প্লাস করে ঝুলের মাপ নিতে হবে। নিচের দিকে যদি লেস বা পাইপিং লাগাও তাহলে 1 ইঞ্চি প্লাস করে ঝুলের মাপটা নিয়ে নেবে। এরপর দাগটা মিলিয়ে নেব। এই দাগের কাছ থেকে নিচের দিকে নিয়ে নেব 3 ইঞ্চি, এই দাগটাকেও সমান করে মিলিয়ে নেব। এরপর এই দাগের ওপরেই নিয়ে নেব হাতার চওড়ার মাপ। তার জন্য দেখো পেছন পাটটা নিয়ে নিতে হবে। পেছন পাটের আরমোলের কাছে মাপ নিতে হবে। পুটের কাছ থেকে ফিতে ধরে আমাদের যে ফিটিংস লাইন রয়েছে এই ফিটিংস লাইন পর্যন্ত ফিতে তেরচা করে মাপটা নিয়ে নেবে। এখানে যা মাপ আসবে এটাই হয়ে যাবে হাতার চওড়ার মাপ। এরপর সাইডে 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি নিয়ে নেবে সেলাই কাপড়ের জন্য। মুহুরি যা থাকবে তাকে হাফ করে মুহুরির মাপ নিয়ে নেবে। এরপর সাইডে 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি নিয়ে নেবে সেলাই কাপড়ের জন্য। ঝুলের দাগের ওপর ফিতে ধরে ভেতর দিকে 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিতে হবে। নেওয়ার পর হাতার শেপটা এইভাবে দিয়ে নিতে হবে। সাইডের দাগ দুটো মিলিয়ে নেব। এরপর দেখো এই দাগের ওপর ফিতে ধরে মিডিলে 1/2 ইঞ্চি ভেতর দিকে একটা দাগ দিয়ে নেব। নেওয়ার পর হাতার তালপাটের শেপটাও দিয়ে নেব। হাতার ড্রয়িং কমপ্লিট। এরপর হাতাটা কাটিং করে নেব। দেখো তাহলে সম্পূর্ণ ব্রা কাট ব্লাউজ আমার কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। যতটা পেরেছি তোমাদেরকে সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। এই প্রসেসটা কিন্তু খুবই সহজ, তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো। আমি কিন্তু ধাপে ধাপে ক্লাসের মাধ্যমে তোমাদেরকে ব্লাউজ শেখাচ্ছি। এর পরের ক্লাসে অবশ্যই তোমাদেরকে এই ব্রা কাট ব্লাউজটাই সেলাই করে দেখাবো। সেলাইটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তার জন্য তোমাদেরকে পরের ক্লাসটা দেখতে হবে। একসাথে কিন্তু সমস্ত কিছু দেখালো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নমস্কার।